এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রাত পোহালে আবার ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত মামলা শুনানি কোর্ট নাম্বার 11-তে। কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ 3টি কি 4টি তথ্য আপনাদের সামনে দেব, খুব গুরুত্বপূর্ণ তথ্য, যেই তথ্যগুলো চারিদিকে আলোচনা হওয়ার সঙ্গে সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বা কিছু আলোচিত না হওয়া তথ্য। তা প্রথমত যে বিষয়টিতে আপনাদের আসবো, আগামীকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবারও বলবেন, কিন্তু ওনার ইন্টেনশন কি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তো আমরা ওইদিকে যাব না। উনি গতদিন যেটি বলতে চেয়েছেন যে শুধু 32,000 নয়, টেটটাই দুর্নীতিগ্রস্ত আর সমগ্র 65,000 সেখানে রিক্রুট হয়ে আছে। এটা অযথা দাবি, অযথা সাবমিশন, নতুন নতুন ক্যান করে উল্টোপাল্টা সাবমিশন দেওয়ার মতো বিষয়। উনি চাইছেন যে এসএসসির সঙ্গে গুলিয়ে দিয়ে বিষয়টা পুরোটাই খারিজ করে দেওয়া। তো এমনটা নয়, এখানে এসএসসির সঙ্গে এটার কোনো রিলেশন নেই, এখনো দুর্নীতি সেইভাবে প্রমাণিত হয়নি, এটা বলা যেতে পারে। কিন্তু এই যে সমাধান কিভাবে হতে পারে, 4টি ওয়েতে মূলত এর সমাধান আসতে পারে। সেই 4টি ওয়ে সহ প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আর একটি গুরুত্বপূর্ণ অর্ডার কপি আপনাদেরকে আমি দেখাবো, খুব গুরুত্বপূর্ণ অর্ডার কপি। এই অর্ডার কপিটির সঙ্গে এই 32,000 মামলার যে সম্পর্ক তৈরি হয়েছে বা বিচারপতি অবগত হয়েছেন, সেম বেঞ্চ, সেম 32,000 মামলা, সবগুলোই কিন্তু ওখানে শুনানি হচ্ছে। তো প্রথম যে বিষয়টি 4টে ওয়ে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গতদিন সিনিয়র অ্যাডভোকেট সৌম্য মজুমদার প্রথম থেকেই যে রিকাস্টের বিষয়টি তুলে ধরেছিলেন, যে 5 নম্বর অ্যাপটিটিউডের নম্বর বাদ দেব বা সবাইকে দিয়ে দেব, দিয়ে সেই 5 নম্বরকে বাদ বা দিয়ে দেওয়ার পরে রিকাস্টের বিষয়, সে আবার রিকাস্ট হোক, এই বিষয়টি চেয়েছেন। কিন্তু রিকাস্ট হওয়াটা কতটুকু যুক্তিযুক্ত সেটা বিচার প্রক্রিয়া চলাকালীন আমরা আরও জানতে পারবো স্পষ্ট হবে। কিন্তু গতদিনে আমরা বিচারপতির ভিউ দিকে বুঝেছি যে রিকাস্টের দিকেও বিচারপতি রাজি নন। উনি বলছেন সেই তো কিছুজন থেকে যাবে, কিছুজন বাদ যাবে, ওই পথে বিচারপতি হাঁটতে চাইছেন না, সলিউশন চাইছেন বিচারপতি। কারণ পর্ষদ, ইন সার্ভিস টিচার, যারা রিট পিটিশনার রয়েছে, বঞ্চিত, সবার সঙ্গে একটি আলোচনা করে বিচারপতি সমাধানের পথে আসেন। কেন এই সমাধানের পথে আসেন তার প্রমাণ আমি আপনাদেরকে এই 2 নম্বর পয়েন্টে দেব। আরেকটি প্রমাণ হলো, না আরেকটি বিষয় হলো যে যারা ক্যান ফাইল করেছে বা রিট পিটিশনার রয়েছে তাদের সবাইকে চাকরি দিয়ে দেওয়া, লাইক 2009 মডেল, 2009 মডেল জাস্টিস রাজাশেখর মান্থার মডেল। তো এখানে একটি বিষয় সমস্যা তৈরি হচ্ছে, যারা প্রথম রিট পিটিশনার 5টা ফাইলে বলা হচ্ছে যে 560 জন প্লাস ক্যান্ডিডেট এখানে রয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হোক, বা যারা নতুন নতুন ক্যান করে আসছে তাদের মধ্যে একটা বিতর্ক তৈরি হচ্ছে যে ক্যান অ্যাকসেপ্ট হবে না শুধুমাত্র 560 জনের চাকরি দেওয়া হবে, প্রিয়াঙ্কা নস্কর সহ কিছু কিছু মূল রিট কপি, সেই নিয়ে একটা চরম দ্বন্দ্ব চলে আসছে। এদিকে 566 জন বলতে চাই যে যদি আমাদের না দিয়ে সবাইকে না হয় তখন পশ্চাৎ এই 5,000 4,000-এর জন্য দেবে না, এরকম একটা সমস্যা তৈরি হচ্ছে। বা রিট পিটিশনাররা যারা রয়েছে 5টা রিটে, তারা আটকাতে চাইছেন যে ধরো ক্যান দিয়ে না দিতে হয়, তারা চেষ্টা করছে, যথেষ্টভাবে চেষ্টা করছে। এবং ইন সার্ভিস টিচাররা আরেকটা জিনিস করছে কি, যারা ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে ক্যান যাতে অ্যাকসেপ্ট না হয় সেটাও বলা হচ্ছে, কারণ নতুন নতুন তথ্য যদি ক্যানে তুলে ধরা হয় বা নতুন কোনো তথ্য তুলে ধরা যাবে না, যে কম্পাইলেশন দেওয়া হয়েছিল সেই কম্পাইলেশনের উপরে বলতে হবে, নতুন ক্যান অ্যাকসেপ্ট না হওয়ার বিষয়ে একটা তথ্য কিন্তু উঠে আসছে। কিন্তু জাস্টিস তপব্রত চক্রবর্তী উনি মানে মিলেমিশে চলতে পছন্দ করেন, যেটা আমরা বুঝলাম। উনি চাইছেন ক্যানগুলো অ্যাকসেপ্ট হোক, সবাই বলুক, সমস্ত সমস্যার সমাধান এখানেই নিষ্পত্তি হোক। কারণ আরেকটি সমস্যা তৈরি হবে, এই 32,000 যদিও ক্যানদের যদি সুযোগ না দেওয়া হয়, কি সমস্যা তৈরি হচ্ছে, যে কাট আপ মামলা করে রেখেছে অনেকেই সিঙ্গেল বেঞ্চ, সেই কাট আপ মামলাগুলো 32,000 মামলার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। কারণ সিঙ্গেল বেঞ্চে যে মামলাগুলো বা ডিভিশন বেঞ্চেও 2-1টা মামলা রয়েছে, সেখানে বলা হচ্ছে যে 32,000 মামলা নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই সমস্যার সমাধান করব। কিন্তু এখানে যদি এই ক্যান যারা করেছে তারা প্রত্যেকে কাটা মামলায় রয়েছে। আপনারা শুনেছিলেন যে সুদীপ্ত দাশগুপ্ত একটা কথা বলেছেন, তাহলে আমরা যারা এদের চেয়ে বেশি নাম্বার পেয়েছে তারা কিভাবে সেট আপ হবে বা কাটা মামলা ওরা কিভাবে আসবে, এই প্রশ্নটা কিন্তু উঠেছিল। তো এখানে পুরোপুরি সমস্যা সমাধান একমাত্র উপায় হচ্ছে ক্যান অ্যাকসেপ্ট করে নিয়ে, রিট পিটিশন অ্যাকসেপ্ট করে সবাইকে চাকরি দিয়ে দেওয়া। কিন্তু সেটা কি হবে? হবে। কারণ গতদিন আমি একটা লাইভ শেয়ার করেছিলাম, মানে গতকালই ঠিক 2:30 বা 3টে নাগাদ একটি লাইভ শেয়ার করেছিলাম, 2009-এর রিক্রুটমেন্ট রিলেটেড একটি লাইভ। সেই অর্ডার কপি শেষে এক পলক আপনাদেরকে আমি দেখিয়ে দেবো।
সেই অর্ডার কপি শুনানি চলেছে প্রায় 45 মিনিট ধরে। সেখানে দেখেছেন অ্যাডভোকেট আলী হাসান আলমগীর মালদা 2009 নিয়ে, এর আগে অর্ডার বার করেছেন, চাকরি হয়েছে, সেটা নিয়ে আলোচনা করছিলেন যে কেন এদের দেওয়া হবে না, এদের 119টি শূন্যপদ রয়েছে, এই যে 119টি শূন্যপদ পরবর্তী রিক্রুটমেন্টে দেওয়া হয়নি, তাহলে এদেরকে দিয়ে দেওয়া হোক, ওনার দাবি। বা উনি পুরো বিষয়টা খুলে বলেন, একদম 2009 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত কি কি ঘটনা ঘটে সাল অনুযায়ী উনি কিন্তু তুলে ধরেন। সেখানে বিচারপতি কনভিন্স হয়ে যায়, হ্যাঁ 119 জনকে যে কজন কোর্টে দ্বারস্থ হয়েছে, কি 19 জন কি 30 জন 35 জন 119 জনের মধ্যে চাকরি দেওয়াই যেতে পারে, উনি একটা সমাধানে আসতে চাইছিলেন। তখন যারা পর্ষদের পক্ষ থেকে ছিলেন, মানে ডিপিএসসির পক্ষ থেকে ছিলেন, ওনাকে জিজ্ঞেস করেন, উনি বললেন আমি সিরিয়াসলি অপোজ করছি বিষয়টি। তাহলে উনি চাইছেন যে এদেরকে দিয়ে দেওয়া হোক, কিন্তু ওনার একটা বাউন্ডেশন রয়েছে, জাস্টিস রাজাশেখর মান্তার 25 তারিখের যে কাট অফ ডেট বেঁধে দেওয়া হয়েছিল, এই যে কনসেন্ট অর্ডার ছিল, উনি তাও সেটা রিজার্ভ করেছেন অর্ডার। নভেম্বর মাসের 11 তারিখ কি 5 তারিখ নাগাদ ওটার অর্ডার উনি দেবেন, ফাইনাল অর্ডার। কারণ একটা জিনিস উনি সবসময় সমাধানের পথে যান। এই যে 39টা ক্যান্ডিডেট এই 119টা শূন্যপদ পড়ে রয়েছে, যেগুলো এখনো কনভার্ট হয়নি, তাদেরকে দিয়ে দেওয়া যাক, উনি এমনটাই বোঝাতে চান। কারণ উনি চান সবসময় সমাধানের পথে হাঁটতে। এই 2009-এর মডেলের কথা এই গতদিন যে লাইভ দেখিয়েছি ওখানে কিন্তু উঠে এসেছে, বিচারপতির কানে ঢুকেছে যে ওখানে দুর্নীতি হয়েছে, নেপোটিজম হয়েছে, ফেভারিটিজম হয়েছে, স্ক্যাম হয়েছে। তারপরে ওটা থেকে বাঁচার জন্য 32,000 ওটা থেকে বাঁচার জন্য জাস্টিস রাজাশেখর মান্তা মালদা উত্তর 24 পরগনা হাওড়ার ক্ষেত্রে কনসেন্ট অর্ডার দিয়ে একাধিক প্রার্থীর চাকরি দিয়ে সেই সমস্যার সমাধান করেছেন। জাস্টিস তপব্রত চক্রবর্তীও করেছেন আপার প্রাইমারি ক্ষেত্রে। তাহলে আমরা এই সমস্ত বিষয়গুলো যদি দেখি, তাহলে কিন্তু এখানে ওই ক্যান ফাইল বা রিট্রিবিউশনদেরকে চাকরি দিয়ে দেওয়ার বিষয় কিন্তু চলে আসছে। কারণ ওনাকে 2009-এর বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। গতদিন শনিবারে একটা লাইভ আপনাদেরকে দেখিয়েছি, ওই লাইভ ডিসক্রিপশন বক্সে আবারও দিয়ে দেবো লিঙ্ক, আপনারা দেখে নেবেন বিষয়টি কতটা আর্গুমেন্ট হয়েছে বা বিচারপতি মুখ কোন দিকে। তাহলে বিচারপতি এই ধরনের সমস্যার সমাধানের জন্য সর্বদাই ব্যতিব্যস্ত হয়ে থাকেন, যে কেন চাকরি চলে যাবে, এরা বঞ্চিত, এদেরকে চাকরি দিয়ে দেওয়া। আসল উদ্দেশ্য কি আসছে? আসল উদ্দেশ্য হচ্ছে ইন সার্ভিস টিচারদের চাকরি থেকে যাক, আর দুর্নীতি যদি প্রমাণিত হয় যে এরা দুর্নীতিগ্রস্ত, তাদের চাকরি বাতিল হয়ে যাক, আর যারা বঞ্চিত তারা হয় চাকরি পেয়ে যাক। এটাই তো মূলত সমস্যার সমাধান হয়ে থাকে, কিন্তু বিষয়গুলো জটিল হয়ে দাঁড়ায়। এই হচ্ছে 2 নম্বর বিষয় গেল। এবার যদি 3 নম্বর বিষয়টি আসি, সেটা হচ্ছে মামলাকারী যারা ছিল, রিট পিটিশনার যারা ছিল, প্রিয়াঙ্কা নস্কর 873 বা আদার্স যে সমস্ত মামলাগুলো ছিল, তাতে সিঙ্গেল বেঞ্চের অর্ডারটি টোটালি সেট অ্যাসাইড করে দেওয়া দিয়ে ইন সার্ভিস টিচারদের বাঁচিয়ে দেওয়া, যা যা ছিল তাই তাই, চাকরিও না দেওয়া, এরকম একটা হতে পারে। কিন্তু আশা করা যায় এটাও হবে না, আশা করা যায়। কিন্তু এই মীমাংসার সবচেয়ে সহজ সমাধান পথ বার করবেন কিন্তু পশ্চাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একমাত্রই সমাধান বার করতে পারে, তাদেরকে চাপে ফেলে এটা করতে পারে। এটা হতে পারে 3 নম্বর, কিন্তু হওয়ার চান্স খুবই কম। 4 নম্বর একটা জিনিস হতে পারে, সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে রেখে দিয়ে টোটাল 32,000 চাকরি বাতিল করে দিল, আবার সুপ্রিম কোর্টে দৌড়ালো, এমনটা হতে পারে। কিন্তু এই 4 নম্বর হওয়ার চান্স বর্তমান সময়ে দাঁড়িয়ে 90% নেই। কারণ বিচারপতির মুভ আমরা একটু হলেও, যারা শুনানি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তারা কিন্তু বুঝতে পারে একটু হলেও। বিচারপতি বলেই দিয়েছেন যে এত 32,000 ফ্যামিলি লাইফ, এখানে কি হতে পারে, আপনারা সলিউশনে আসুন, কিভাবে সলিউশন করা যায়, সবাই মিলে সলিউশন করুন, সলিউশনের তথ্য দিন। এটা কিন্তু বিচারপতি খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখেছেন যে 32,000-এর চাকরি এই মুহূর্তে বাতিল করা যাবে না। তিনি 26,000 থেকে একটি আইডিয়া পেয়েছেন যে কি অবস্থা হচ্ছে চারিদিকে। এমনকি উনি একটি কথা বলেছেন যে কিছুদিন পরে এরা পেনশন বা গ্র্যাচুইটি পাওয়ার যোগ্যতা অর্জন করবে, সিনিয়রিটি পেয়ে আসছে, এরকম কথা কিন্তু উঠেছে। অনেকের ভালো লাগবে না আমার এই কথাগুলো, এই যে কথাগুলো যারা রাজনীতি করছে, যারা অ্যাকচুয়ালি বঞ্চিত নয়, যারা চাকরির জন্য যায়নি, যারা মানে বাইরে দাঁড়িয়ে বলছে যে চাকরি বাতিল হোক রাজনীতি করার জন্য, তারা এটাকে সাপোর্ট কখনোই করবে না। আর আমার কথা থেকে তারা গালাগালি দিতে আসবে কমেন্ট বক্সে, এটাও আমরা কিন্তু জানি, মানে অনেকদিন থেকে এই আপডেট দিচ্ছি আপনাদের, এই অবগত হয়েছে এই বিষয়টি। কিন্তু এটাই বাস্তব, জল ঘোলা যারা করতে আসে তাদের কোনো লাভ হবে না, লাভ লস কাদের হবে, ইন সার্ভিস টিচার আর যারা বঞ্চিত এতদিন ধরে মাঠে নেমে আছে তাদের কথা। তাহলে কোর্ট এই দুটো পক্ষের কথায় ভেবে যদি অর্ডার দেয়, সেই অর্ডারটি পারফেক্ট হয়। এসএসসি তে কারোর লাভ হচ্ছে, কারোর লাভ হয়নি, পরীক্ষা দিতে হচ্ছে, কে চাকরি পাবে তার কোনো গ্যারান্টি নেই।
তো এই হচ্ছে বিষয়, পুরো বিষয়টি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে। তো আগামীকাল আবারও সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলবেন। খুব ইন্টারেস্টিং বিষয় চারিদিকে তাকিয়ে আছে। হয়তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য ম্যাজিক করে টোটাল 32,000-কে খালাস করে দেবে, বা টোটাল 42,000-কে বাতিলের পক্ষে নিয়ে যাবে, বা টোটাল টেট প্রসেসিংকে বাতিলের পক্ষে নিয়ে যাবে। না, তেমনটা হচ্ছে না। উনি ভয়ানক কিছু সাবমিশন তুলে ধরবেন, যা ঘুরিয়ে ফিরিয়ে একই সাবমিশন ওনাকে তুলে ধরতে হবে। উনি টেট স্ক্যামের বাইরে কোনো স্ক্যাম আর তুলে ধরতে পারবেন না। ওই ছাড়া আর ওই ইস্যু করেই উনি এগিয়ে চলেছেন, বা ওই ইস্যু করেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করছেন, বা সবকিছু বানচাল করার চেষ্টা করছেন। কোর্ট সবকিছুই শুনবে, শিক্ষক শিক্ষিকাদের ভয় লাগবে, মিডিয়া বাইট হবে, অনেক কিছুই হবে, কিন্তু অবশেষে আমরা 2 নম্বর পয়েন্ট আশা করব ওটার দিকে যেতে পারে। আমরা এই 14, 15, 16টা শুনানি যে হয়েছে তার মধ্যে দিয়ে একটু হলেও কিছু তো আজ করা যায়। ধন্যবাদ, এইটুকুই বলার। আগামীকাল অবশ্যই বিস্তারিত পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করব। সঙ্গে থাকবেন। এই যে অর্ডার কপির কথা আপনাদেরকে একটু আগে আমি বললাম, সেই অর্ডার কপি দেখুন। এই যে অর্ডার কপি, এটি মালদা ডিপিএসসির ক্ষেত্রে কারা কারা অ্যাডভোকেট ছিলেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মিস্টার আলী হাসান আলমগীর, এদিকে স্টেট রেসপন্ডেন্ট এস চট্টোপাধ্যায়, এবং ফর্দার ডিপিএসসি অভিষেক প্রসাদ, এনারাই ছিলেন। তো এখানে এই শুনানির ক্ষেত্রে যে 119টি শূন্যপদের কথা আপনাদেরকে বললাম, এখানে বিচারপতি সবগুলো শুনেছিলেন। আর নভেম্বরের 6 তারিখে এটি অর্ডার দেওয়ার জন্য রেখেছেন, ফর অর্ডার্স। ওই দিন কিন্তু উনি অর্ডার রিজার্ভ রেখেছেন। পুরো শুনানিটা শুনে উনি স্যাটিসফাই হয়েছেন। আপন হিয়ারিং দ্য লার্ন অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য রেসপেক্টিভ পার্টিস অ্যান্ড কনসিডারিং দ্য প্লিডিং মেড ইন দ্য অ্যাপ্লিকেশন, উই আর স্যাটিসফাইড দ্যাট সাফিসিয়েন্ট কজ হ্যাজ বিন শোন ফর কন্ডোনিং দ্য ডিলে, দ্যাটস দ্য ডিলে অ্যান্ড কন্ডোনিং ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সমস্ত বিষয়গুলো উনি শুনেছেন। শোনার পরে কিন্তু উনি এটি অর্ডার হিসেবে রিজার্ভ রেখেছেন। আর এইটার লাইভ ভিডিও অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্ক আপনারা দেখে নেবেন।